আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রানী কিচেন বিডি। আমার আজকের রেসিপি হচ্ছে ঘরোয়া উপায়ে খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সুন্দর একটা পিৎজা তৈরি করা যায় সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। সবচেয়ে কম খরচে আমি পিৎজাটি তৈরি করার চেষ্টা করছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই। এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন। এরপর এখানে আমি দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ ইস্ট। এরপর আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা আমি অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নিচ্ছি। এরপর এটা আমি খুব ভালোভাবে মথে নিলাম। মথে নেওয়া হয়ে গেলে ডোটা মথে নেওয়া হয়ে গেলে আমি একটি গরম স্থানে 1 ঘন্টার জন্য এটা রেখে দিচ্ছি। এরপর এখানে আমি নিয়ে নিলাম মুরগির বুকের মাংস। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ মশলা দিয়ে দিয়েছি। এরপর এটা খুব ভালোভাবে অ্যাড করে নিলাম, মিক্স করে নিয়েছি। এরপর যে কোনো একটি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু তেল। তেলটা গরম হয়ে গেলেই মিশ্রণ করা সেই বুকের মাংসগুলো আমি ভেজে নিচ্ছি। এটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর এটা আমি উঠিয়ে নিচ্ছি। তারপর আমি ডোটা দেখে নিচ্ছি 1 ঘন্টা পর। এটা গরম স্থানে রাখাতে অনেকটাই ফুলে গেছে। এরপর আমি একটা স্টিলের পাত্র নিয়েছি, সেখানে আমি একটু তেল খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি এখানে ডোটাকে একটা রুটির মতো করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে রুটি করে নেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে আমি এটাকে ছিদ্র করে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি পুরো রুটিতে টমেটোর সসটা ছড়িয়ে দিলাম। এরপর এখানে আমি দিচ্ছি চিজ। এরপর এখানে আমি চিজ দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো। মাংসগুলো ছড়িয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এরপর আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা কয়েকটি টমেটো। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম যদি হাতের কাছে থাকে অ্যাড করতে পারবেন, খুব ভালো লাগবে দেখতে এবং খেতে। আমার কাছে নেই তাই দিতে পারলাম না। অনেকগুলো চিজ আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এরপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম চুলার উপরে, তার উপরে দিয়ে দিলাম পিৎজাটি, দিয়ে দিলাম ঢাকনা। 20 মিনিট পর ফিরে আসলাম। 20 মিনিটে আমার পিৎজাটি একদম কুক হয়ে গেছে। আপনারা চাইলে খুব সহজভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারবেন, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। এক্সট্রা কোনো উপকরণই আমি এখানে ইউজ করিনি। আপনারা চাইলে সহজেই রেসিপিটা ব্যবহার করতে পারবেন। এবং আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অনেক অনেক শুভকামনা। সবাই একদম ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।